চোর মমতাকে পালাতে দেবো না, টাকা মেরে পালাতে দেবো না। আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। টাকাটা দিতে ওদের একদিন সময় লাগবে না, এটা দেবে না, চুরি করবে। তাই জন্য এখন বলছে বিচারাধীন বিষয়। একটু তো ভয় পেয়েছে। আগে যেমন বলতো ঘেউ ঘেউ, বাংলার বাঘকে আরেকবার ঘেউ ঘেউ বলতে বলুন না। আর আমি এখন ওনাকে ঘেউ ঘেউ বলে ডাকি। তাই জন্য আমরা ওনাকে আইনি যে জায়গাগুলো আছে সেই জায়গাতে পুরো বেঁধে ধরবো, যাতে করে কোনোভাবেই কাকে কমিটিতে রাখবে কাকে কমিটিতে রাখবে না সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিতে পারেন না। তো 10 বছর ধরে কর্মচারীদের ঘুম ভাঙেনি, তাই কর্মচারীরা যদি ছেড়ে দেয় সেখানে কিছু করার নেই, কিন্তু আমরা ছাড়বো না এইটুকু বলতে পারি। আইনের কোনো বিষয় নাই। তৃণমূলের যেসব সম্পত্তি যেগুলো আছে সেগুলো সিজ করা দরকার। এফিডেভিট আকারে বলে দেয় যে এই টাকাটা মুখ্যমন্ত্রী দিতে বারণ করেছে বলে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তারা যদি বলে দেয় যে মুখ্যমন্ত্রী দিতে বারণ করেছে বলে আমরা দিতে পারবো না, তাহলে তো মুখ্যমন্ত্রী নেক্সট কন্টেম্প তো মুখ্যমন্ত্রীর নাম। বাংলাকে ঘুরে দাঁড়ানোর জায়গা তো মানুষকেই তুলে নিতে হবে। তাদের আর চপমুড়ি বিক্রি করতে হবে না, চপমুড়ি ভাইপোকে দিয়ে বিক্রি করিয়ে ছাড়াতে হবে। সংগ্রাম যৌথ মঞ্চের পক্ষ থেকে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হলো। এটা কি বিষয় স্যার, এবং এই ডিএ মামলার আইনি লড়াইটা কোন দিকে যাচ্ছে? আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। ওনাদেরকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। কয়েকদিন দেখব, তারপরে আমরা আদালত অবমাননার মামলা করে দেবো। মূল জায়গাটা হলো চোর মমতাকে পালাতে দেবো না, টাকা মেরে পালাতে দেবো না। আইন জগতে তার যত রকম ভাবে এই মারা আটকানো যায়, 25% সুপ্রিম কোর্ট ইমিডিয়েট রিলিজ করতে বলেছে। যেদিন জাজমেন্ট হয়েছে মানে তার 24 ঘন্টার মধ্যে রিলিজ করতে হবে। একটা নোটিফিকেশনও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে ডায়লগগুলো বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলের লোককে কমিটিতে রাখা হয়নি, রায় উনি পাননি, বিচারাধীন বিষয়, এগুলোকেও সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলে ধরব। আমরা মনে করি এগুলো অবমাননা। তার কারণ কাকে কমিটিতে রাখবে কাকে কমিটিতে রাখবে না সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিতে পারেন না। সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা মুখ্যমন্ত্রীর থেকে টেবিল অফ প্রেসিডেন্সের র্যাঙ্কেও ওপরে। হ্যাঁ, তা সেইটা তিনি ঠিক করে দিতে পারেন না, তিনি সুপ্রিম কোর্টকে এটা বলতে পারেন না। আমাদের মনে হয় সেটাও অবমাননা। সেই ভিডিওগুলো আমরা রেখেছি, সেগুলো প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টকে দেখাবো, প্রয়োজনে দেখাবো বলছি। রায় উনি মানতে চাইবেন না এটা আমরা আগে থেকেই জানতাম। তাই জন্য আমরা ওনাকে আইনি যে জায়গাগুলো আছে সেই জায়গাতে পুরো বেঁধে ধরবো, যাতে করে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পালাতে দেবো না, চুরি করে পালাতে দেবো না। সেক্ষেত্রে কি রিভিউর যে পথটা রাজ্য সরকারের কাছে খোলা আছে ওটার কোনোভাবে আটকানো? সে ওরা কি করবে সেটা রাজ্য সরকারের ব্যাপার। রাজ্য সরকার তো ডিলেটরি ট্যাকটিক্স 10 বছর ধরে করে যাচ্ছে। আমরা ছাড়বো না। এবার কর্মচারীরা ছেড়ে দেবে কিনা সেটা কর্মচারীদের ব্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। কর্মচারীরা যদি মনে করে যে 10 বছর ধরে কর্মচারীরা কি করেছে, মামলা তো প্রায় 10 বছর চলছে, তো 10 বছর ধরে কর্মচারীদের ঘুম ভাঙেনি, তাই কর্মচারীরা যদি ছেড়ে দেয় সেখানে কিছু করার নেই, কিন্তু আমরা ছাড়বো না এইটুকু বলতে পারি। কর্মচারী সমাজ অ্যাজ এ হোল, দলমত নির্বিশেষে, নিজেদের অর্গানাইজেশনের ভেদাভেদ নির্বিশেষে, বড় বড় যে অর্গানাইজেশনগুলো আছে সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে এটা বার করা যাবে। এবং পার্মানেন্ট অর্ডার যেটা, যতবারই নতুন নতুন রোপা আসুক ডিএটা সেন্ট্রাল গভর্নমেন্টের এআইসিপিআই মেনেই দেবে। এই যে পার্মানেন্ট অর্ডার, এই অবধি যাওয়াটা কোনো ফ্যাক্টর না। আমি তো বলেছি 7 দিনের বেশি সময় লাগে না। আমরা আইন জগতে আমরা ছাড়বো না। কিন্তু এর আগেও আমরা সরকারের তরফ থেকে বলতে শুনেছি যে আমাদের কাছে এতটা আর্থিক সহায়তা নেই, যদি দেওয়া হয় তো অর্থনীতির কোমর ভেঙে পড়বে। তাহলে অর্থনীতি দেবে কোথায়? অর্থনীতি কোথায় কোমর ভেঙে পড়বে? সবই তো দিচ্ছে। ক্লাবকে পয়সা দিচ্ছে, একে পয়সা দিচ্ছে, তাকে পয়সা দিচ্ছে, তো এদের দেবে না কেন? ভোট বিক্রি করছে, মমতা তো সবই করছে, এদের দিতে এত জ্বালাটা কোথায়? এটাই তো প্রশ্ন। এটা তো হবে আগামী দিনে। এখানে সরকারি সম্পত্তি সিজ করার কোনো ব্যাপার আছে কি স্যার? আমার ব্যক্তিগতভাবে মত, আইনের কোনো বিষয় নাই। তৃণমূলের যেসব সম্পত্তি যেগুলো আছে সেগুলো সিজ করা দরকার। এই যে সমস্ত পার্টি অফিস বা যে সমস্ত কিছু রয়েছে, প্রচুর
তৃণমূলের যারা কাউন্সিলর থেকে এইসব টাকাগুলো কোথা থেকে আসছে তদন্ত ঠিক মতো হচ্ছে না বলে এগুলো সিজ হওয়া দরকার। এগুলো সিজ হয়ে জনগণের মধ্যে এটা বন্টন হওয়া দরকার। তৃণমূলের যত প্রপার্টি আছে, তৃণমূলের নেতাদের যত প্রপার্টি আছে, যত পার্টি অফিস আছে, এগুলোকে মানে কোনোটাই সঠিকভাবে রোজগারের টাকা নয়। তৃণমূল দলটার কোনো কিছুই সঠিক নয়। আর সহজ কথা বলতে গেলে স্যার, তৃণমূলের পার্টি অফিস বিক্রি করা হলেও দিয়ে টাকা দিতে হবে। দেখুন, আমি এটা বলছি যে তৃণমূল অসৎভাবে রোজগার করেছে, সেগুলো সিজ হওয়া দরকার এবং সেটা জনগণের মধ্যে আসা উচিত, এটা আমি বলছি। আমাদের দর্শকদের মধ্যে কিছু ব্যক্তি প্রশ্ন করছেন যে এইখানে মুখ্য সচিব এবং অর্থ সচিব তো মাঝখানে ফাঁসছেন, তাহলে মুখ্যমন্ত্রী কিছুই হবে না? যেখানে অনেকে আশঙ্কা করছিলেন মুখ্যমন্ত্রী শাস্তি হবে। মুখ্যমন্ত্রী কন্টেম্প তো সেক্রেটারিকেই করতে হয়। তা যদি অর্থ সচিব এবং মুখ্য সচিব এটা বলে দেন যে মুখ্যমন্ত্রী বারণ করেছে বলে আমরা দিতে পারবো না, এটা যদি ওনারা বলে দেন তাহলে ওনারা ছাড় পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারকে আইনগত জায়গায় রিপ্রেজেন্ট করে চিফ সেক্রেটারি বা ফাইন্যান্স সেক্রেটারি বা ডিপার্টমেন্টের যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে তিনি। পশ্চিমবঙ্গ সরকারকে আদালতে আমি বলেছি কোনো মন্ত্রী রিপ্রেজেন্ট করে না। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস থ্রু বা রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি। ধরুন কোনো অর্গানাইজেশনের সেক্রেটারি বা প্রেসিডেন্ট এরাই আদালতে রিপ্রেজেন্ট করে, ঠিক সেরকমই রাজ্য সরকারকে আদালতে সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি বা চিফ সেক্রেটারি তারা রিপ্রেজেন্ট করে। তারা যদি এটা এফিডেভিট আকারে বলে দেয় যে এই টাকাটা মুখ্যমন্ত্রী দিতে বারণ করেছে বলে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব, তারা যদি বলে দেয় যে মুখ্যমন্ত্রী দিতে বারণ করেছে বলে আমরা দিতে পারবো না, তাহলে তো মুখ্যমন্ত্রী নেক্সট কন্টেম্প তো মুখ্যমন্ত্রীর নামে হবে। মানে সেদিক থেকে দেখতে গেলে স্যার কেউই বাদ যাবে না এখান থেকে যারা কি টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রীর তো আইনত তো সেক্রেটারিদেরই ফার্স্টে চিঠি যাবে, এটাই নিয়ম। তো ওনারা এসে যদি বলেন তখন হবে। আরেকটা কথা বললেন যে কর্মী সমাজ যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে না দেন, কিন্তু তারা ধরে রাখবেন না কি করে? এটা তো কর্মী সমাজকেই ঠিক করতে হবে। তারা বাড়িতে বসে ঘুমাবেন না তারা এই সময় কিছু করে দেখাবেন। পশ্চিমবাংলার কর্মী সমাজ যেটা, বা খেটে খাওয়া মানুষ যেটা, বা ফ্রেশার ক্যান্ডিডেট যারা SLST বা যারা চাকরি পাননি, তারা এই সময় কিছু করে দেখাবেন না তারা ছেড়ে দেবেন সবটা, সেটা তাদেরই ঠিক করতে হবে, সেটা তো আমি ঠিক করতে পারবো না। যে সময় সুপ্রিম কোর্টও তাদের পাশে আছে। বাঙালিদের কিছু করে দেখাতে হবে। বাংলার যে সুনামটা নষ্ট হয়ে গেছে সারা পৃথিবীব্যাপী, বাংলা 1 নম্বর জায়গার থেকে আজকে চাকরি বিক্রি হচ্ছে, শুধু না সাদা খাতায় চাকরি হচ্ছে, মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পাচ্ছে। 75 বছরের ইতিহাসে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দেওয়ার ডাইরেকশন হয়েছে। সুপ্রিম কোর্টে আপনি একটা মামলা লাস্ট 75 বছরে দেখাতে পারবেন না, একটা জাজমেন্ট দেখাতে পারবেন না যেখানে এরকম 26,000-এর মধ্যে যেগুলো টেন্টেড সেগুলোকে টাকা 12.5% ইন্টারেস্টে ফেরত দেওয়ার ডাইরেকশন হয়েছে। এটা বাংলাতেই হয়েছে, এটা আর কোথাও হয়নি। তো সেই জায়গা থেকে বাংলাকে ঘুরে দাঁড়ানোর জায়গা তো মানুষকেই তুলে নিতে হবে। আপনি আমি তো পারবো না, প্রত্যেকটা মানুষকে সচেতন হলেই বাংলা ঘুরে দাঁড়াবে। তাদের আর চপমুড়ি বিক্রি করতে হবে না, চপমুড়ি ভাইপোকে দিয়ে বিক্রি করিয়ে ছাড়াতে হবে। সেইখান থেকেও কি কোনোভাবে ডিএর এই যে বকেয়া টাকাটা মেটানো সম্ভব হবে? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার ডিএর বকেয়া টাকা দেওয়া ওদের কাছে একদিনের ব্যাপার। টাকাটা যদি চুরি না হয়, টাকাটা দিতে ওদের একদিন সময় লাগবে না। এটা দেবে না, চুরি করবে। তাই জন্য এখন বলছে বিচারাধীন বিষয়। একটু তো ভয় পেয়েছে। আগে যেমন বলতো ঘেউ ঘেউ, বাংলার বাঘকে আরেকবার ঘেউ ঘেউ বলতে বলুন না। কর্মচারীদের তো এককালে বলতো ঘেউ ঘেউ, আর আমি এখন ওনাকে ঘেউ ঘেউ বলে ডাকি। আরেকবার বলুক না ঘেউ ঘেউ। তৃণমূলের কিছু নেতা নেত্রী বলছেন যে কেন্দ্র সহায়তা করছে না, সেই জন্য ডিএর টাকা আমরা দিতে পারছি না। কেন্দ্র কিসের সহায়তা করবে? কেন্দ্র কোথা থেকে? কেন্দ্র কিসের? নিজের রাজ্যে নিজের কর্মচারীদের মাইনে দেবে, কেন্দ্র কোথা থেকে সহায়তা? কেন্দ্র তো ফাইন্যান্স কমিশন অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রের যে ফাইন্যান্স শেয়ার সেটা তো অটোমেটিকই রাজ্যের কাছে ঢোকে। এখানে আবার কেন্দ্রের কোথা থেকে চলে আসবে? কেন্দ্র এখান থেকে কোথায় আসবে? এটা হলো খুব সুপরিকল্পিতভাবে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া।
সেই দোষ চাপিয়ে হয়। ঠিক আছে, কেন্দ্র দিচ্ছে না সেটা আপনি বলুন, আদালতে এফিডেভিট করে বলুন না যে কেন্দ্র দিচ্ছে না, সেটা বলার ক্ষমতা হবে না। আমি বিশ্বাস করি না উনি ওটা বলতে পারবেন। তো সেখান থেকে দেখতে গেলে স্যার যে কোনোভাবেই হোক ডিএর টাকা কর্মী সমাজ পাচ্ছে, এটা আশ্বস্ত করাই যায়। এটা পাবে, এটা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট, এটা পাবে। এবার কর্মী সমাজ কতটা জেগে উঠে তারা লড়াই করতে পারবে, আইনি লড়াইয়ে এইটুকু আশ্বস্ত করতে পারি সারা পশ্চিমবাংলার মানুষকে, এক চুলো ছাড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেবো না আইনি লড়াই। এবার বাকি লড়াই, সব লড়াই তো আর আমরা করতে পারবো না, যার যেটা করতে হবে। এই যে ধরুন গোপাল সুব্রমণিয়াম দাঁড়িয়েছে, দেখি আমি গোপাল সুব্রমণিয়ামকে ইয়ে করেছি তা তো না, কর্মী সমাজ অ্যাজ এ হোল তারা, তাদের প্রচেষ্টা ছিল বলেই গোপাল সুব্রমণিয়াম স্যার দাঁড়িয়েছে। ভাস্কর বাবু বলুন বা যৌথ মঞ্চের নেতা বলুন, তারা দাঁড় করিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে, ঠিক কথা, কিন্তু সমাজ পাশে ছিল বলে দাঁড় করাতে পেরেছে, নাহলে দাঁড় করাতে পারতাম না। পশ্চিমবাংলায় মানুষের হাতে টাকা নেই, এটা সত্যি কথা। তারা এক হয়ে করেছে, এই একতাটা বজায় রেখে এবারে কিছু করে দেখানোর সময়টা এসেছে। সেইটাই আমি বারবার করে আপনাদের মাধ্যমে মানুষের কাছে বলবো।